সব চলে আসবে। আচ্ছা, অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিল কখনো? আইনটা পড়োনি? পড়েছো? বাংলাটা হচ্ছে পরমাণু, পরমাণু, হ্যাঁ, পরমাণু কি, পরমাণুর গঠন। পরমাণু কি জিনিস কেউ জানো? শোনো জিনিস পড়ে নিতে পারবো না, পড়ে নিতে যাচ্ছি বায়োলজি পড়বো ঠিক আছে। বলো, কিছু জানো কেউ? কোথা থেকে আসলো, কি জিনিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিছু কি জানো? অনু অনু পরমাণু কি জিনিস ছিল? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এগুলো তাহলে কি হয়েছে? পরমাণু, চোখ 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 চোখ, পরমাণুর গঠন এই ধারণাটা প্রথম কে নিয়ে এসেছিল? নিয়ে এসেছিল হচ্ছে একজন ফিলোসফার, মানে হচ্ছে দার্শনিক, তার নাম কি? কনদ, KANAD। একজন ইন্ডিয়ান ফিলোসফার। ফার্স্ট উনি এই পরমাণু কথাটা বলে, কি বলে যে এই যে পরমাণু বা অ্যাটম, এটা হচ্ছে কি আমাদের যে সৌরজগতের বা হচ্ছে পুরো দুনিয়াতে যত রকমের এলিমেন্ট রয়েছে বা যত ধরনের জিনিসপত্র রয়েছে তার একদম সবচেয়ে ছোট ইউনিট, সেগুলোকে যদি ভাঙতে 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 সবচেয়ে ছোট কোনো কিছুতে পৌঁছানো যায় সেটা কি একটা অ্যাটম বা পরমাণু থেকে পৌঁছাবো। ধরো এই যে এই জিনিসটা রয়েছে, এই জিনিসটাকে যদি আমি ভাঙতে 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 একদম সবচেয়ে ছোট যে জিনিসে ভাঙা যায়, তাহলে সেই জিনিসটা কি পাবো আমি? এই পরমাণু বা অ্যাটমটা পাবো। এই প্রথম কে বলেছিলেন? এই কনদ নামের একজন ইন্ডিয়ান ফিলোসফার ও দার্শনিক। তো তারপরে অনেকদিন চললো, সায়েন্স অনেক ইমপ্রুভ করলো, তা সেখান থেকে কি আসলো? 1818 সালে, কত? 1818 এই সালে একজন সায়েন্টিস্ট, 1808, 1808 কত খ্রিস্টাব্দে একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে জন ডাল্টন। কি নাম? উনি কি করেন? এই যে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে একটা পরিবর্ত বাণীর মতন দেন, বা কি বলা হয়, পস্টুলেট বলা হয় ইংলিশে, কি বলা হয়? ডাল্টনস পস্টুলেট, বা তার প্রতি কথা বলেন। সূত্র নয় ঠিক, যে এই তার সম্পর্কে ব্যাখ্যা দেন, বা এই যে কনদ যে বলেছিল, জাস্ট এই কথাটা বলেছিল যে পরমাণু হচ্ছে যে কোনো জিনিসের যদি স্মলেস্ট কোনো পার্টিকেল হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাটম, কিন্তু তার সম্পর্কে বাকি তার কোনো কথা জানা যায়নি। তাহলে উনি সায়েন্টিফিক ওয়েতে যে পরমাণুর গঠন সম্পর্কে কিছু কথা বলেন, যেগুলোকে কি বলা হয়? ডাল্টনস পস্টুলেট। সেটাই উনি হচ্ছে প্রথম সায়েন্টিস্ট যে কথাগুলো বলে থাকেন। তাহলে এখন কি করবো? এই ডাল্টনস পস্টুলেটস আগে বলে নিই, আমি বুঝে নিই, তারপরে লিখবো। তো উনি বলো বলো বলো। আচ্ছা, তো উনি প্রথম কথা কি বলেন? এই কথাটা বলেন যে এই যে কোনো বস্তু যে সবচেয়ে ছোট যে পার্টিকেলটা বা সবচেয়ে ছোট পসিবল পার্টিকেলটা, সেটাকে কি বলা হয়? পরমাণু বলা হয় বা অ্যাটম বলা হয়। তাহলে এবার ধরো যে এই যে আমরা যে এলিমেন্ট কথাটা বলছি, যেমন ধরো এখানে যে লোহাটা রয়েছে এটা একটা কি আয়রন বলা হয়। তাহলে এই যে আয়রনটা, শুধুমাত্র আয়রনটা, মানে ধরো আমি বললাম কি রয়েছে? আয়রন। তাহলে আয়রনও কিসের অণু দিয়ে তৈরি? আয়রনের অণু দিয়ে তৈরি। তার মধ্যে কিসের অণু রয়েছে? শুধুমাত্র আয়রনেরই অণু রয়েছে। তাহলে তুমি এই আয়রনটার কথা বলো, বা হচ্ছে মোবাইলের মধ্যে বা যে কোনো জায়গায় অন্য আয়রনের কথা বলো, সব আয়রনের অণুগুলো কি হবে? একই রকম হবে। সব আয়রনের অণু উৎস যাই হোক না কেন, যেখান থেকে তুমি আয়রনটা পাও না কেন, সেটা যদি পিওর অবস্থায় থাকে, তাহলে সেই আয়রনের মধ্যে যে অণুগুলো থাকবে বা পরমাণুগুলো থাকবে সেগুলো সবসময় একই রকম হবে। তাদের ভর একই রকম হবে, দেখতে একই রকম হবে, বাকি সব ধরনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি হবে? প্রপার্টিগুলো একই রকম হবে। এটা আমি সেকেন্ড কথা বলো, লিখে দিচ্ছি সব, বোঝা গেছে কথাটা? আচ্ছা, থার্ড কথা উনি কি বলেন? ধরো একটা আয়রন রয়েছে, একটা কপার রয়েছে। কপার জানি কি জিনিস? তাহলে একটা আয়রন রয়েছে, একটা কপার রয়েছে। তাহলে আয়রনের যে যে গঠনটা সেটা কি দিয়ে তৈরি? আয়রনের পরমাণু দিয়ে। আর কপারেরটা কপারের পরমাণু দিয়ে। তাহলে এই আয়রনের আর হচ্ছে কপারের যে পরমাণুগুলো বা অণুগুলো হবে সেগুলো সম্পূর্ণ পরিমাণে
আলাদা রকম হবে। তাহলে কখনোই দুখানা ভিন্ন ধরনের মৌলের যে পরমাণুগুলো রয়েছে সেগুলোর কখনোই ভর বা হচ্ছে দেখতে বা বৈশিষ্ট্য কখনোই সেম হবে না। বোঝা গেছে? একই মৌলের যে বিভিন্ন পরমাণু রয়েছে সেটা সবসময় একই রকম হবে, আর বিভিন্ন মৌলের যে পরমাণুগুলো রয়েছে সেটা সবসময় বিভিন্নই হবে বা ভিন্ন হবে। বুঝে গেল কথা? আর বলছে যে এই যে কখনো যে আমরা বলি যে রিয়াকশন হচ্ছে বা বিক্রিয়া হচ্ছে, সেই বিক্রিয়াতে যে যখন একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে পরিবর্তন হয়, এ থেকে আমার ধরো বি হলো, এ থেকে কি হলো, বি তৈরি হলো। তাহলে এ থেকে যখন বি তৈরি হলো, যে এই যে এর মধ্যে যে পরিমাণ এনার্জি রয়েছে বা শক্তি রয়েছে, এই যে বিক্রিয়ার পরে যে জিনিসটা তৈরি হলো তারও শক্তি সেম পরিমাণে থাকবে। তার মানে এই বিক্রিয়ার মধ্যে কোনো নতুন করে শক্তি উদ্ভব হবে না বা শক্তির কি বিনাশও হবে না। এনার্জি কি বললাম, লসও হবে না, এনার্জি গেইনও হবে না। আমি যেটুকু দিয়েছি সেটা ওটুকুই থাকবে। সেটা হতে পারে যে একটা শক্তি থেকে অন্য শক্তির রূপান্তর হলো, কিন্তু শক্তি কখনো নতুন করে তৈরি হবে না। বোঝা গেছে কথা? আরেকটা কথা কি বললো, যে উনি বললেন যে এই যে বিক্রিয়াটা হচ্ছে, এ থেকে এ এর সাথে ধরো বি মেশালাম, সেখান থেকে সি প্লাস ডি হলো। কি বলছে, এ এর সাথে বি মেশালাম, সেখান থেকে সি প্লাস ডি হলো। বোঝা গেল? তাহলে এইখানে যখন ওরা এই বিক্রিয়াটা মানে চলবে, তখন এই বিক্রিয়া চলাকালীন বা বিক্রিয়াটা যে সম্পূর্ণ হবে, তখন এ বি সি ডি এগুলো সহগ বুঝো কি জিনিস, সহগ মাথায় না, ওটাকেও বলে যে কতটা এ নিয়েছি, কতটা বি নিয়েছি, কতটা সি নিয়েছি, কতটা ডি নিয়েছি। তাহলে এটা যে কতটা নিয়েছি সেটা সবসময় কি হবে, পূর্ণ সংখ্যার অনুপাতে হবে। কি হবে, পূর্ণ সংখ্যা অনুপাতে হবে। বোঝা গেছে কথাটা? ঠিকঠাক সবকটা কি কি বললাম শুরু থেকে? ফার্স্টটা কি বললাম, একটা একটা বলো। ওটা না, পস্টুলেট বলো। একদম ফার্স্টে কি বলেছিলাম, যে যে কোনো বস্তু বা যে কোনো মৌলের সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট মানে যে ছোট ভাবে ভাঙার পরে যে সবচেয়ে ছোট অনুর বা সবচেয়ে ছোট যে পদার্থটা পাওয়া যায় সেটাকে কি বলা হয়, পরমাণু। একদম, বা এটা বলা হয়। সেকেন্ড কি বললাম, যে একই মৌলের যে বিভিন্ন পরমাণু ভিন্ন যে অণুগুলো বা পরমাণুগুলো রয়েছে সেটা সবসময় তাদের বৈশিষ্ট্য বা তাদের রূপ বা ভর সবকিছু কি হবে, একই রকম হবে। 3 নম্বর কি বললাম, আলাদা হবে। যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ এর যে অনুপরমাণুগুলো আর বি এর যে অনুপরমাণুগুলো সেগুলো কি হবে, আলাদা হবে। বুঝতে পারছো, যুক্ত হয়ে যাবে, আলাদা হবে। তারপরে কি বললাম, যে কোনো বিক্রিয়ার মধ্যে যে এই একটা থেকে যদি আরেকটা বস্তুতে রূপান্তরিত হয়, সেখানে শক্তির কোনো উদ্ভব হয় না, শক্তির কোনো লসও হয় না বা হচ্ছে ক্ষয়ও হয় না। আর লাস্ট কি বললাম, যে যখন কোনো বিক্রিয়া হচ্ছে এ এর সাথে বি বা যাদের সাথে বিক্রিয়াটা হচ্ছে, বিক্রিয়া আর হচ্ছে বিক্রিয়কের মধ্যে সবসময় কি থাকবে, একটা পূর্ণ সংখ্যা অনুপাতে বিক্রিয়াটা হবে। সবকটা বোঝা গেল? সবকটা বোঝা গেল? শক্তি না উৎপন্ন করা যায়, কোনো শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা যায়, কিন্তু শক্তি উৎপন্ন করা যায়। তাহলে শক্তি উৎপন্ন করে আমরা সবকিছু করে ফেলতাম। তাহলে এই যে ধরো এই যে ফ্যানটা চলছে, কি বলেছিলাম এটা, এই ইলেকট্রিক এনার্জি খরচা করছে কিসের জন্য, এই উইন্ড বা হাওয়া চলছে এই উইন্ড এনার্জির জন্য। তাহলে সেটার পর এটা মনে বলবো, আচ্ছা যাই হোক, তো কি একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তর করা যায়, কোনো নতুন করে শক্তি তৈরিও করা যায় না, শক্তি বিনাশ করা সম্ভব না। আচ্ছা, তাহলে পস্টুলেটগুলো কি লিখবে, ফার্স্ট বাংলা লিখবে। আচ্ছা আপনি যেভাবে দেবেন আমরা সেভাবে লেখো, আপনি লিখে স্মল
লিখে নাও, বুঝিয়ে দিচ্ছি। Smallest unit of any material is called atom. বলো বলো বলো। এটা এটা আন্ডারগ্রাউন্ড। কি বলছে? স্মলেস্ট ইউনিট মানে একদম ছোট যে ইউনিটটা রয়েছে কোন একটা মেটেরিয়ালে সেটা কি বলা হয়? অ্যাটম বলা হয়। অ্যাটমস অফ আ পার্টিকুলার এলিমেন্ট, একটা নির্দিষ্ট এলিমেন্টে যে অ্যাটমটা রয়েছে আর অলওয়েজ সেম অফ এভরি অ্যাসপেক্ট, মানে সব দিক থেকে সব রকম ভাবে কি হবে ওটা সেম হবে, সাইজ বলো ভর বলো সব কিছু সেম হবে। অ্যাটমস অফ টু ডিফারেন্ট এলিমেন্টস, দুটো যদি আলাদা আলাদা এলিমেন্ট হয়ে থাকে, atoms of two different elements are different, তাহলে ওটা কি হবে? ওটা আলাদা আলাদা হবে সব দিক থেকে। A reaction always undergo between reactant and product. Reactant মানে কি? যেটা নিয়ে কাজ শুরু করছি, প্রোডাক্ট মানে কি? যেটা পাচ্ছি। তাহলে এই দুটোর মধ্যে যখন রিঅ্যাকশন হবে সেটা কিসে হয়? ইন এ সিম্পলিয়েস্ট রেশিও, মানে একটা কি থাকবে? এটা সিম্পল রেশিও থাকবে, যে ওটা কখনো পূর্ণ সংখ্যা রেশিওতে হবে, সিম্পলিয়েস্ট হোল নাম্বার রেশিও। আর এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর বি ডিস্ট্রয়েড, এনার্জি তৈরিও করা যাবে না আবার মানে ক্ষয় করা যাবে না। বুঝলে কি বুঝলে না সবকটা? এবার সমস্যা হচ্ছে কি, এই যে ডালটনের পাঁচখানা যে পস্টুলেট বললাম, এটা কম বেশি করে 4-5টা 6টা বলা যায়। এর মধ্যে এই যে প্রথম 4টে কথা রয়েছে, এই 4টি পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়। এই 4টি পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়। কেন ভুল প্রমাণিত হয় সেটা দেখুন। কেন বলো তো এই জিনিসটা আমরা পড়ি, যে ভুলটা তাহলে কেন পড়ছি? ঠিকটা শেখা যায় তো সেটা একটা, ধরো আমি তোমাকে যেটা এখন চলছে, যেটা এখন ঠিক মানা হয়, সেই জিনিসটা যদি পড়াই তাহলে তোমার চিন্তা ভাবনা একদম অন্য রকমের হবে। আর যদি যেখান থেকে জিনিসটা এসছে সেটা যদি পড়াই, চিন্তা ভাবনা অন্য রকমের হবে। মানে শুরুতেই তো কেউ এসে আর বোঝেনি যে এটা এরকম এটা এরকম। যেমন ধরো আমি তোমাকে এখন চিনি, বা এই ভালো ছেলেটাকে চিনি, প্রথমদিন ভেবেছিলাম যে খুব ভালো, তারপর আস্তে আস্তে বুঝতে পারছি না অতটা ভালো না, চুল কেটে দেখো না ঠিক না হচ্ছে সুন্দর কেটেছে। হ্যাঁ শোনা যাবে তো, যে শুরুতে যে জিনিসগুলো আমরা দেখি পরবর্তীকালে তো সেম থাকে না, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সায়েন্স চেঞ্জ হচ্ছে, তার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, ওই রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। তাহলে যে শুরু থেকে কি ভেবে ভেবে জিনিসটা এসেছি, তার রেসপেক্টে কোনটা থেকে কোনটা পরিবর্তিত হলো, কেন হলো, আগেরটা ভুল কি ছিল, সেইভাবেই তো এগোবে। তাহলে সেই জন্য কি ভুল থেকে শুরু করে একদম ঠিক করতে, সেই মুহূর্তে কিন্তু এটা ভুল ছিল না, সেই মুহূর্তে তো এটা ঠিকই ছিল, কারণ এটাই শুরু। তাহলে সেই রেসপেক্টে সেইভাবে জিনিসটা এগোতে হবে। আচ্ছা তাহলে আগে বলে নিই কেন কেন কোনটা ভুল। এই যে এই কথাটা শুরুতে একদম তুমি বললে না, যে দুখানা জিনিসের নাম বললে না, কি বললে? ইলেকট্রন। তাহলে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন, এই জিনিসটা কি জিনিস এত কি বুঝলে? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন কি জিনিস? এগুলোকে বলা হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে সাব কথার মানে কি? মানে যেখানে ভাগ হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম যে আলটিমেট মেটেরিয়ালটাই হচ্ছে অ্যাটম, যে অ্যাটমকে আর ভাগ করা যায় না, তাই না? ডাল্টন এটা বলেছিল যে সবচেয়ে ছোট কি অ্যাটমই পাবো, এটাকে আর ফার্দার আমি ভাগ করতে পারবো না। তাহলে সাব অ্যাটমিক মানে কি? যে অ্যাটমকে ভেঙে সেগুলো পেয়েছি। তাহলে যখনই আমার ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের আবিষ্কার হয়ে গেল, তার মানে কি অ্যাটমটাকে অবিভাজ্য সেটা বলতে পারবো না, অ্যাটমটা হচ্ছে বিভাজ্য। তাহলে ফার্স্ট একটা ভুল হয়ে গেল, বোঝা গেল কথাটা। সেকেন্ড একটা, atoms of all of a particular elements are same of every aspect.
তাহলে যদি আমি যে কোনো দুটো অ্যাটম নিই, ধরো একটা হাইড্রোজেন নিলাম, তাহলে এই হাইড্রোজেন যেহেতু রয়েছে, এই হাইড্রোজেন দুটো কি হবে, দুটোই আমার সেম হবে সব দিক থেকে, ভর হোক, এই হোক, সেই হোক, সব কিছু দিক থেকে। কিন্তু যখন আমার আইসোটোপের ধারণা আসলো, কিসের ধারণা? আইসোটোপ। আইসোটোপে কি হয়, যে একই মৌল থাকে কিন্তু সেইখানে আমার কিসের চেঞ্জ হয়ে যায় জানো? ভরের চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? ভরের চেঞ্জ হয়ে যায়। তাহলে কি হয়ে যায়, এই যখন আইসোটোপ পড়বো পরের দিনে ওই জিনিসটা পড়বো, তখন আমরা ভালো করে বুঝবো। এই নিচে লিখি আমরা পরমাণু সংখ্যা, আর উপরে লিখি হচ্ছে ভর সংখ্যা। তাহলে এইখানে যখন হাইড্রোজেন, ডয়টেরিয়াম আর ট্রাইটিয়ামের নাম শুনেছো কখন? ডয়টেরিয়াম আর ট্রাইটিয়াম, ভারী জল কখনো শুনেছো কথাটা? না হয়তো শুনে D2 যাই হোক। তাহলে এইগুলো যখন আমরা পড়বো, এটা হয় 1 2, একটা হয় 1 3, ঠিক আছে? সবকটা পরমাণুর সংখ্যা সেম থাকে কিন্তু ভর সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়। কেন? তার মধ্যে নিউট্রনটা অন্য অন্য পরিমাণে থাকে। একটা কোনোটাই থাকে না, একটা থাকে, একটা দুটো থাকে।